আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি একটা ছোট প্রবলেম দেখাবো যে আপনারা মাঝে সাঝে এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন। বিষয়টা হচ্ছে এটা একটা ক্লায়েন্টের কাজ। সো ক্লায়েন্টের কথা হচ্ছে যে তার যে ল্যান্ডিং পেজ আছে, সেই ল্যান্ডিং পেজের মধ্যে আলাদা টাইপের একটা হেডার থাকবে এবং আমরা যেহেতু একটা ফুল ওয়েবসাইট তৈরি করেছি সেখানে একটা গ্লোবাল হেডার আছে। এই যে উপরের হেডারটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরের হেডারটা হচ্ছে গ্লোবাল হেডার, আর নিচে যেটা, এটা কোনো হেডার না, এটা শুধুমাত্র একটা সেকশন। বাট ক্লায়েন্ট এটাই চাচ্ছে যে আমার শুধুমাত্র যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজের মধ্যে শুধুমাত্র আমার এই হেডারটাই থাকবে, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, আমার যে গ্লোবাল হেডারটা আছে সেই গ্লোবাল হেডারটাকে এখান থেকে কন্ডিশন দিয়ে অফ করতে হবে। বাট আমি এখানে অলরেডি কন্ডিশন দিয়েছি, কিন্তু সেই কন্ডিশন ভালোভাবে কাজ করতেছে না। এটা সামথিং কোনো একটা প্রবলেমের কারণে কন্ডিশনটা কাজ করছে না। এখন কন্ডিশনটা আসলে কি হওয়া উচিত? কন্ডিশনটা আসলে হওয়া উচিত যে আমার এই যে গ্লোবাল হেডার, আমি এখানে এডিট পেজে যদি যাই তাহলে আমি এটাকে এডিট করতে পারবো। এখানে আমার কন্ডিশনটা হওয়া উচিত যে হাইড করতে যাচ্ছি, তাই না? আমি হাইড করতে যাচ্ছি শুধুমাত্র এই পেজটা থেকে গ্লোবাল হেডারটাকে হাইড করতে চাচ্ছি। কেননা আমার তো যেহেতু ওয়েবসাইটে অনেক পেজ আছে, সো সেই পেজগুলোতে আমার কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে যে আমার ইন্টায়ার সাইডে এটা কাজ করবে। তো আমি এখন কি করব, এটাকে শুধুমাত্র হাইড করতে যাচ্ছি। তো যখন আমি এটাকে হাইড করতে যাচ্ছি, এটাকে এখান থেকে আমি স্ট্রাকচার থেকে এই যে এখানে কন্ডিশন আছে, আমরা যখন কন্ডিশনে যাচ্ছি দেখেন, আমরা একটু এডিট রুলসে যাই। এই যে এখানে কন্ডিশন অলরেডি সই করতেছে যে ইজ পেজ, অর্থাৎ এই পেজটাকে আমি হাইড করতে যাচ্ছি। কোন কোন পেজগুলো থেকে হাইড করতে যাচ্ছি? হোলিস্টিক হিলার্স ইন ডিসি, মেরিল্যান্ড, ফেডরিক, ওয়াশিংটন অ্যান্ড ভার্জিনিয়া, এগুলো থেকে হাইড করতে যাচ্ছি। বাট যদিও এটা ভালোভাবে কাজ করতেছে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বের হতে পারি কিভাবে? এখান থেকে আমার বের হওয়ার একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে, আপনি আলাদাভাবে আগে একটা প্রথমে পেজ ক্রিয়েট করে নেবেন। দেখেন আমি কিন্তু পেজ ক্রিয়েট করে দিলাম। তো এই পেজ কিন্তু ক্রিয়েট করা আছে। তো এই পেজের মধ্যে কি আছে, আমার কিন্তু একটা হেডার, যে হেডারটা আমি দেখাইতে যাচ্ছি সেটাকে আমি সেকশন হিসেবে এটাকে কিন্তু দিয়ে দিছি। এটাকে কিন্তু আমি আর হেডার হিসেবে দিতে পারবো না, কেননা আমি হেডারে যা কিছু দিব সব কিন্তু ইন্টিয়ার ওয়েবসাইট হিসেবে কাজ করবে, যেহেতু কন্ডিশন ভালোভাবে কাজ করছে না। তো এখানে আমি কি করছি, এই জন্য একটা হেডার আলাদাভাবে ক্রিয়েট করে হেডারে না দিয়ে একটা সেকশনে দিছি। ঠিক সেম উপায়ে আমি একটা ফুটার আছে, এই যে ফুটার, এটা কিন্তু ফুটার, কিন্তু দেখেন ফুটারের উপরে আমার কিন্তু এইরকম টাইপের আবার একটা সেম সেকশন আছে। এটা লোড নিচ্ছে, লোডটা ঠিক হলেই আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখেন এইটা কিন্তু আমার একটা ফুটার, বাট আমি কিন্তু এই ফুটারটাকে দেখাইতে পারছি না, ঠিক আছে? এই ফুটারটাকে যদিও ক্লায়েন্ট বলছে যে তোমার ফুটারটা থাকুক, সমস্যা নেই, কিন্তু আমার রাখতে গেলে ফুটার হেডার দুইটাই রাখতে হয়। সেই জন্য আমি দেখেন কি করছি, আমি সেই জন্য এই ফুটারের মধ্যে যে কন্টেন্টটা আছে এই ফুটারের কন্টেন্টটাকে আবারও আমি কপি করছি, কপি করে আমি সেকশন হিসেবে আবার এখানে দিয়ে দিছি। তাহলে আপনারা যখন কোনো এরকম সিচুয়েশনে পড়বেন যে আপনার কন্ডিশন কাজ যদি না করে, কন্ডিশন দিয়ে অবশ্যই কাজ করা ভালো, কিন্তু কন্ডিশন যদি এখানে কাজ করছে না, সেই জন্য আমি হেডার আর ফুটারকে আলাদাভাবে কপি করে আমি সেকশনের মধ্যে দিয়ে রাখছি। এখন তবুও তো একটা সমস্যা আছে, আমার যেহেতু কন্ডিশন কাজ করেনি তাহলে তো ফুটারও শো করবে, হেডারও শো করবে, তাই না? কিন্তু এখানে যদি আপনার একটু বুদ্ধি থাকে, একটু যদি অন্যভাবে চিন্তা করেন, তাহলে আপনি পেজে চলে আসবেন। পেজে চলে এসে আমরা এখান থেকে সমাধান নিব কিভাবে, জাস্ট কুইক এডিটে আসবো। কুইক এডিট থেকে আমরা টেমপ্লেট দেখতে পারবো, ডিফল্ট টেমপ্লেট। তো এখান থেকে আমরা খুব ভালো করে জানি যে এলিমেন্টর ক্যানভাস মানে হচ্ছে উপরে নিচে কিছু থাকে না, তার মানে হেডার ফুটার থাকে না। তো এলিমেন্টর ক্যানভাসটাকে যদি আমরা এই পেজের জন্য সিলেক্ট করে দিই, ভালো করে দেখেন পেজটা হচ্ছে কি, হলিস্টিক হিলার্স ইন মেরিল্যান্ড। তো এই পেজের জন্য আমরা দিলাম এলিমেন্টর ক্যানভাস, দেন এটাকে আপডেট করে দিলাম। সো আমরা খুব ভালো করে জানি যে এলিমেন্টর ক্যানভাসে উপরে হেডার আর ফুটার থাকে না। সো ক্যানভাস যেহেতু দিয়ে দিলাম, এখন আমরা এই পেজটাকে ভিজিট করব। নাও গো টু ভিজিট অ্যান্ড ওয়েট, নাও সি দ্যাট, জাস্ট একদম আপনি দেখতে পাচ্ছেন উপরের যে প্রবলেমটা ছিল প্রবলেমের কিন্তু সলিউশন, ঠিক আছে? তার মানে গ্লোবাল হেডার কিন্তু আমার আর এখানে কাজ করছে না। কেন কাজ করছে না? কেননা আমি এটাকে ক্যানভাস করে দিয়েছি। আবার যদি আমি নিচের দিকে আসি, দেখেন এটা কিন্তু আমার আর ফুটার নাই, ঠিক আছে? আমি ফুটারের সেকশনটাকে পেজের সেকশনে দিয়ে দিছি এবং এর মাধ্যমে
এটাকে আমি যখন ক্যানভাস করে দিচ্ছি তখন কিন্তু ফুটার চলে গেছে। সো হেডার আর ফুটার আমরা কিন্তু পেয়ে গেলাম। সো এভাবে ইজিলি আমরা এখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারি। আমি বলছি না যে আপনাদের সবারই কন্ডিশন কাজ করবে না, অবশ্যই কন্ডিশন দিয়ে কাজ করা ভালো। যদি কোনো কারণে কন্ডিশন না কাজ করে আপনারা চাইলে এই হ্যাকটাকে ইউজ করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।